আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার বলো, সবাই একসাথে বলো। ও কি মজা লাগছে, সবাই একসাথে বলো। হ্যাঁ তো 11 নাই, তারপরে 4 নাই, ভেরি গুড। তারপরে 4 আর 11 দুটোটাই নাই, ভেরি গুড। কম হয়েছে, আরেকটু, আর কয়েকজন বাড়া বলো, বাড়া করে নিয়েছে বাড়ি থেকে। হ্যাঁ বল, আমার ইচ্ছে সে তাই, এটা তো তোর ব্যাপার। সময়, হ্যাঁ শেষ করবি, এটা তো আমার দেখার বিষয় না। একটা সিকিউতে আমি বলি বেশি কমাই নাই, আমি একটা সিকিউ 3 মিনিট করে কমাইছি। ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ ডিল। কেন? ও তুমি কি অ্যাসিউর করছো তুমি প্রত্যেক 15 মিনিটে 15 নাম্বার পাবে? তাহলে 3 ঘন্টায় 180 মিনিট 180 মিনিট 180 নাম্বার পাবা। It sounds like that, no? হ্যাঁ স্যার 3 ঘন্টা এটা দেবে না, অথচ 3 ঘন্টা আমি তো হয়ে গেছে। এখন তোমাদেরকে 3 ঘন্টা দিলে দেখবো যে তোমরা 3.5 ঘন্টা লিখতেছো। এটা বলে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থেকে থাকবে 2টা সিকিউ, চ্যাপ্টার 2 থেকে থাকবে 2টা, 4টা চলে গেছে। 4, 6, 7, 11 থাকবে, প্রত্যেকটা থেকে একটা করে, টোটাল 8টা সিকিউ থাকবে। ঠিক আছে, এবার যারা বলছে 4 নাই 11 নাই, তোমরা আনসার করো না, বাকি 4টা থেকে আনসার করো। আনসার করতে হবে 5টা। কয়টা সিকিউ আনসার করতে হবে? 5টা। ওকে, তারপরে আসো, ছোট প্রশ্ন থাকবে 20 নাম্বারের জন্য, 10টা আনসার করতে হবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে 3টা করে শর্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ চেক কাজ করে যাওয়ার সময় একটা প্রিন্ট আউট নিয়ে নিস কোশ্চেন। ওকে, না টাকা পয়সা লাগবে না, না এমনিতে যাওয়ার সময় নিয়ে নিবি, তোদের তো কোচিং। এমন শয়তান স্যার একটু করে বলে দেন স্যার কোনটা কোনটা দিছে, স্যার তো কষ্ট করে দরকার কি করে কোশ্চেন যা প্রিন্ট আউট দিয়ে জায়গা। কালকে পরীক্ষা দিতে দেখে দিছে 2 সপ্তাহ পরে আসবে। হ্যাঁ শোনো, 8টা সিকিউ থেকে তোমারে আমি বলছি 8টা সিকিউ থেকে 5টা আনসার করতে। অনেক অপশন, 3টা আছে তো। চ্যাপ্টার 1 থেকে দিছি 2টা, চ্যাপ্টার 2 থেকে দিছি 2টা, 4টা তো এখান থেকে আনসার করা যায় ভাই। 4 আছে, 6 আছে, 7 আছে, 11 আছে, আনসার করো না ভাই। হ্যাঁ ও আরো দিব, এক কাজ করে না, 6টা থেকে 12টা দিয়ে ফেলি, 5টা আনসার কর। পারফেক্ট না? আরেকটা নিব পরীক্ষা, কোরবানের বন্ধ সময় নিব আর কি তোর থেকে। ওকে, হ্যাঁ সামনে শুক্রবার স্যার। হ্যাঁ হবে তো, না না বিজ্ঞান নজানি নাই। আচ্ছা দেখো, তারপরে 6টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে 3টা করে শর্ট কোশ্চেন, টোটাল 18টা শর্ট কোশ্চেন দিচ্ছি, 10টা আনসার করতে হবে 2টা দিনে আর কি। মানে আমার পৃষ্ঠা শর্ট পড়ছিল সেজন্য সেটা 2টা কেটে দিছি। হ্যাঁ ঠিক আছে, একেবারে পুরো বই দিয়ে ফেলি। না মানব 15টা থেকে 10টা আনসার করতে হয়েছে, এটা জানেও না। 15টা থেকে 10টা আনসার করতে, আমি 3টার বাজে 18টা থেকে 10টা, এখানেও তোমাদেরকে শুনতে দিচ্ছি। ঠিক আছে, সত্যকে আরেকটা নিয়ে আলাদা করে। এবারে স্যার চ্যাপ্টার কয়টা? 6টা। হ্যাঁ না 3টা করে ফেলছি, 3টা করে দিয়ে দিছি, কারণ এখানে স্যার সিলেবাসে অনেকে আছে দেখা যাচ্ছে শুধু 3টা আছে, শুধু 3টা আছে, সেই হিসেবে 3টার জন্য 318, ওইটা 3টাই আনসার করবে, ওটা কোনো অপশন নেই, মরক্কা আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসো এমসিকিউতে আসি, কোনো অপশন নেই, 30টা দিব, 30টা অ্যান্সার করতে হবে। এবার এটা নিয়ে যদি কেউ কথা বলে মারি হাড্ডি গুড্ডি ভাঙি ফেলবো। হ্যাঁ কার আলো নাই যে, কার আলো নাই যে, আমি পড়ে নাই, এই আমি পড়ে নাই, আমি না পড়ালে কথা ছিল, আমি এখানের মধ্যে শোনো শোনো, এই আমি শেষ করি, আমি এখানে এমন কোন চ্যাপ্টার দিয়েছি যেটা আমি পড়ে নাই। হ্যাঁ আমি এমন কোন চ্যাপ্টার দিয়েছি যেটা আমি পড়ে নাই।
প্রত্যেক চ্যাপ্টার থেকে 5টা করে টোটাল 30টা এমসিকিউ থাকবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে 5টা করে 6 চ্যাপ্টারে টোটাল 30টা এমসিকিউ থাকবে। সোজা সাপটা হিসাব, ঠিক আছে? এমসিকিউ তে কোনো অপশন নাই, এমসিকিউ তে অপশন দিব না। এবার এটার জন্য তোরা কষ্ট দুঃখে, হ্যাঁ কিসে বুঝি নাই, আমার ইচ্ছা তাই। কেন এখানে অপশন দিচ্ছি? তখন তো কিছু বলস নাই। 18টা দিছি, 18 থেকে 10টা আনসার করবি, এত তো কিছু না হয়। তাহলে কোয়েশ্চেন শর্ট করে দিই এখান থেকে, হ্যাঁ? তাহলে এখান থেকে 12টা থেকে 10টা আনসার কর। হ্যাঁ, রাজি আছো? হ্যাঁ, শিওর তো? শিওর? এমসিকিউ বাড়াই দিব। ও বাবা, শুধু শুধু কত সুন্দর, সব জায়গায় সুবিধা, শুধু সুবিধা দিছি। তো এটাই তো বলছি, 5টা এমসিকিউ, ইটস নট আ বিগ ডিল। 5টা করে এমসিকিউ। ঠিক আছে স্যার, কিছু বলতে চ্যাপ্টার গুলো এইটা বিসমিল্লাহ করে জায়গা দিলে তো 2টা 3টা হয়ে যায়। 5 মার্ক, সাইডে পাস আমার জন্য, আমার পরীক্ষায়, আমার কাছে সাইডে পাস, আমার কাছে সাইডে পাস। সাইডের নিচে যে পাবে তার বাসায় কল যাবে। হ্যাঁ, কে তোর জন্য? তোর জন্য 70 সাইডে সাইড, হ্যাঁ ওকে পাস। সাইডের নিচে পাইলে কল যাবে বাসায়। আপনার ছেলে বা মেয়ে যাই হোক, আসলে ক্লাসে আসে না, ঠিক মতো পড়ালেখা করে না, একটু রস টস দিয়ে বলবো আর কি, স্পাইসি করে, যাতে বাসায় বিরিয়ানি বানাই। ও 0.5 পাওয়ার কোনো চান্সেস নাই আমার কাছে। হয় 0 পাবে, আর নাহলে 1 পাবে, আর নাহলে 2 পাবে। 1.5, 3.5, 2.5 এগুলো কোনো চান্সেস নাই। চশমা বিশেষজ্ঞ আসছে 2 জন, চশমা নিয়ে গবেষণা করে রেখে তুই যে বসে চশমা, আবার চশমা 8টা দে, এমনি করে দেখ। জানো না কেন? না, ওর নাম জানি জানি, সমস্যা নেই আমার কাছে। সুস্মিত মনে হয়, সুস্ময় 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 একজনই আছে। আচ্ছা, হ্যালো হ্যালো, গেছে গা। পরীক্ষা যারা দিবে না, কোচিং তুমি বাইরে করে দিবো একদম। কে দিবে না যে? তুই কোচিং তে যাবি গা? পরীক্ষা যে দিবে না, তাহলে কোচিং তুমি বাইরে করে দিব। কোচিং আসিস না তুই আর। কে? শিওর নাকি বাসায় কল দিতে হবে? বলবো আপনার সন্তানকে আমরা কোচিং থেকে বিতাড়িত করলাম, এটা বলতে হবে? শিওর? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। কোচিং এর পরীক্ষা সবাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যোজনী পড়তে দিয়েছিলাম তোমাদেরকে, পড়ছো সবাই? পড়া করে নাও, রিভাইজ করে নাও, পড়া নিবো আমি। যোজনী পড়ে নাও, রিভিশন করে নাও, পড়া নিবো। হ্যাঁ, মডারেট, একদম বেশি হার্ডও করি নাই, খুব ইজিও করি নাই, যা পড়াইছি তা থেকেই করছি। ঠান্ডা লাগছে, আমার গলার অবস্থা দেখছোস? এখানে বেড়া ধরে বসে থাক। এখন তো ঠান্ডা পড়ে না, তখন আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক বেশি ঠান্ডা ছিল। এখন তো ঠান্ডা না, যেমনটা নাই। তখন আমরা 6টা বাজে স্কুলে যেতাম, ওরে ঠান্ডা। আবার একজন ধরে বেড়া ধরে বসে। পড়া রিভিশন করে নাও, যারা বই আনো নাই তারা এখান থেকে দেখো। বল। এই বেগুনি, শিখছস? শিখে না বলে আমি নাম মনে রাখবো এতজনের?
পারবো তো, তোর মনে হয় এত, আমি নিজের নাম নিজে মাঝে মধ্যে ভুলে যাই। চৌধুরী বলছি না। আজকে পড়া না পারলে মায়ের হবে কিন্তু। রাখছি দেখছো, কালকে এইটাই ব্যাচের মধ্যে যে মায়ের, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, নারী পুরুষ সমান অধিকার। তোমরা সব দিকে এই কি করবা, ফেমিনিজম করবা, এখানে আছে কোনো ফেমিনিজম নাই, এই কারণ নাই, মায়ের হবে। এটা মারি মারি ব্যাখ্যা করছি কালকে, তোরও দিব। এটা ডিপেন্ড করছে আমার মুডের উপরে, তোকে কাটে দিতে ইচ্ছে করছে। হিমেল গুলো চেক করে ফেলে একটু। একটা চার্ট দিছে, এই চার্টটা দেখো করছে কিনা, না করলে দাঁড় করে রাখো, দাঁড় করে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিব। ও বাবুরে, ইনস্টাগ্রাম চালায়, যখন বাইরে যাবে তখন বুঝবি। যারা করবে না তারা দাঁড়িয়ে যাও। এ বাড়ি কাজ করে না কে কে? তোর শিখে কে আসতে বলছে? ভেরি গুড। যারা বাড়ি কাজ করো নাই তারা দাঁড়িয়ে যাও। বাহ, ভালো ভালো স্টুডেন্ট দাঁড়াচ্ছে। বাহ বাহ, সেগুলো আমি সবগুলো দাঁড়াচ্ছ। বাড়ি কাজ করছো, খাতায় করে আনছোস, দাঁড়া না তুই। করিস না কেন? কাঠ ডালে একদম। এই সরগুলো আজকে সামনে বসে, আজকে সামনে বসে বাজে গেছে। হ্যাঁ সত্যি, ভেরি গুড ভেরি গুড। তোমার কাজ করছে না? বয় বয় বয়, বসে যা। বাড়ি কাজ করছে না? ধর রাখ, এদিকে এদিকে ভাই। এই আছে রাবার স্কেল আছে, আছে রাবার স্কেল আছে। না না, এটা দিয়ে মজা হচ্ছে না তো, সেজন্য ব্যথা পাই নিতে। হ্যাঁ বাবুরে, করিস না কেন? পারবি? আমি ক্লাসে আছি। করিস না কেন? টার্ফে যাবি কখনো? যাবি আর টার্ফে কখনো? হ্যাঁ কেউ করিস না কেন? কালকে দুইটা দিতে হবে, কথা বলতেছ করিস না কেন? কোথায় আছিস তুই? তুই কথা বলতেছিস কেন মাঝখানে দিয়ে? কেন আছিস তুই? বাড়ি কোথায়? বাসখালী কোথায়? মানিকগ্রাম কোথায়? পারবি? পারবি? দেখি বল। জিঙ্কের যোজনী কত? কি অসুস্থ ছিলি? কি অসুস্থ ছিল? প্রেসক্রিপশন কোথায়? জ্বর হয়েছে ঠিক আছে, ভালো কথা। প্রেসক্রিপশন কোথায়? হ্যাঁ অনলাইনে দেখিস কেন?
দেখিস নাই? এটা আমি ক্লিয়ার করে ফেলছি। চিন্তা করছি আর কি। হ্যাঁ না থাক মেয়েটাকে পারবো না। হ্যাঁ না না পাগল তোরা বুঝ- ওরা কান ধরে দাঁড়া থাকবে আজকে পুরো ক্লাস। না না বাবা না না এটা ফিমেল টিচার লাগবে। আচ্ছা, female teacher কি করবে? না না থাক এগুলো দাঁড়ায় থাক না এক পাট বসে আছে এক পাট দাঁড়ায় আছে। পারবি শিখছোস? হ্যাঁ এখানে যেগুলো করানো করতে পারবে না। এখান থেকে পারবে না কে কে? হ্যাঁ হোমওয়ার্ক করে না এরা। এরা আমি বুঝি না কেন হোমওয়ার্ক করে না। শিওর কি ছিল? প্রেসক্রিপশন দেখা। দেখি বল আয়রনের যোজনী বল, আরেকটা বল। তারাই তো আসার কোথায় দাঁড়াবো। ভেরি গুড বয়। তুই পারবি? হ্যাঁ তিনও পারবি। এখান থেকে কে পারবি যে বসাই দিব? পারবি? দেখি বল কপারের যোজনী কত বল। বয় পারবি? পারবি না? থাক তোরা তোর দাঁড়াই থাক। কি করবি আজ জীবনে? জীবন তো একটাই। এটাই তো। না একদিন না যে কোনো একটা বলবি তারপর আমি আর বলবো। আচ্ছা স্যার তুই শিখছিস? দাঁড়া দেখে বল নাইট্রোজেনের যোজনী কত? দাঁড়ায় থাক বয়। এই তুই পারবি নি? খাড়া যাক না তুই দাঁড়ায় বসে আছিস কেন গড়ের মতো? দাঁড়া 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 থাক দাঁড়া। অ্যামোনিয়ার সংকেত বল। অ্যামোনিয়াম এখানের মধ্যে চার্জ কত? বল বয়। দাঁড়া তুই মাথায় হাত দিছিস। কার্বনেটের সংকেত বল। কার্বনেটের বই বন্ধ করো। দুও বই দেখে তুমি ন দেখি রা। এই পাশের জন দাঁড়া। মধু হ্যাঁ কেন তুই কেন করবি? দেখি বল গোল্ডের যোজনী কত? হ্যাঁ বয় দাঁড়া তুই। হ্যাঁ ম্যাগনেসিয়ামের যোজনী কত? বয় তুই এখন মার খেয়েছিস? হ্যাঁ লজ্জা শরম নাই না? বই করছিস যে মিশা বলছিস কেন? হ্যাঁ বলবি আর মিথ্যা তো বলবি? বলতে মানা করো কে? বোঝায় জীবনে এসে কি ঠান্ডা লাগছে? থাক লাগুক না। বাইরে তো এমনিতে গরম একটু ঠান্ডা ঠান্ডা থাকে তোরা এখানে। তুই তাহলে দাঁড়া দাঁড়ায় থাকছি মা তুই না পারি তার বসে আছিস জন্য। বাবা এখানে তো ভালো ভালো স্টুডেন্ট বসে আছে। দাঁড়া থাক
দাঁড়া তুই দেখি বল সালফেটের সংকেত বল মানে দাঁড়ায় থাক তুই স্যার মারেন সালফেট দাঁড়া বল সালফেটের সংকেত বল ভেরি গুড বয় সর্বনাশ এই মামনি দাঁড়া এরকম মাঝে মধ্যে পড়া নিতে ভালোই লাগে কে বলছে এটা? পুরা ক্লাস দাঁড়িয়ে থাকবে আজকে পটাশিয়ামের সংকেত কত ডাকাত দ্বারা খাইছে বল সংকেত দিকে শুনছি বয় স্যার ঠিক আছে বল না দেখি বল পটাশিয়ামের যোজনী কত বল জানাস তো এটা আমরা আজকে পড়াবো ঠিক আছে এটা পড়াতে হবে তুই দাঁড়া ও বাবা এখানে ভালো স্টুডেন্ট হ্যাঁ ভালো স্টুডেন্ট সব বসে আছে হ্যাঁ করতেছে ক্যালসিয়ামের যোজনী কত আমাকে জিজ্ঞেস করছিস হ্যাঁ বয় দাঁড়া ওই সময় অনেক চিৎকার করে বলছে না আমি কথা বলতে যাচ্ছিলাম দাঁড়া তুই দেখি তোর কথা শুনে একটু দেখি বল টিনের সংকেত কি বল রাখ না ওয়েট কর না চুপ করে থাক বল দাঁড়া থাক তাহলে দেখো টিনের সংকেত কি বল টিনের সংকেত এই হবে না এটা বলে দিছে স্যার তিনের সঙ্গে পারবো তুই কি আবার দাঁড়ানো নিচ্ছে ফসফেটের সংকেত বল ফসফেট আমি জানি তুই পারবি যে হাত নামা তোকে আর জিজ্ঞেস করবো না তো ফসফেটের সংকেত বল এই ওয়ার্ডটা আরেকবার যে মুখে বাইর করবে এখান থেকে সিঁড়ি নিয়ে চলে আসবো বল ফসফেটের সংকেত বল এই বল এই বল ফসফেটের সংকেত বল স্যার পুরো ক্লাস করে না কে গেছে কি স্যার তো হো যাক না তো হয়েছে দাঁড়ায় যাবো বাকিগুলা না আর কোনো সুযোগ নেই তুই বেশি লাভাইছিস ওকে চলো আমরা কারা দেখতে পাচ্ছ? দেখি সবাই কানে ধরে দেখছো করে সুন্দর করে স্ন্যাপচ্যাট পোজ না সুন্দর করে আমার কাছে এমনি করে ধরে স্ন্যাপচ্যাটে পোজের মতো করে এই যে দর্শক এখানে সামনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাহ কি সুন্দর লাগছে স্যার ছবি তুলেন না স্যার আমারটা দিচ্ছি দাঁড়ান তুলে আমারটা দিচ্ছি দেখি কানে ধরো স্মাইল প্লিজ আগে আগে মেয়ে দেখলে তুলি হ্যাঁ তারপর ছেলে দেখলে তুলি দেখি কানে কানে সবাই হাত কানে হ্যাঁ কি সুন্দর ওয়াও হ্যাঁ ঠিক আছে স্যার কানে ধরো সালফেটের সংকেত বল হ্যাঁ আবার বল অ্যাজোফোর এই দেখি কানে ধর হ্যাঁ ঠিক আছে বসো সবাই এটা আজকে ফেসবুকে আপলোড করব OLC গিভিং পানিশমেন্ট তোদের ফলোয়ার আছে না অনেকগুলো আচ্ছা আসো রাসায়নিক সমীকরণ
দেখো রাসায়নিক সমীকরণ, ঠিক আছে? রাসায়নিক সমীকরণ হচ্ছে স্যার, আমরা জানি যখনই আমরা দুইটা পদার্থ একসাথে যোগ করব তখন একটা কি আসবে, নতুন একটা পদার্থ আসবে, ঠিক আছে? শুধু পরে এছাড়াও একটা পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ আবার পাওয়া যায়, ঠিক আছে? একটা রাসায়নিক পদার্থকে ভাঙলে একাধিক রাসায়নিক পদার্থ কি করা যায়, পাওয়া যায়। অথবা একাধিক, অর্থাৎ দুইটা বা তিনটা যদি রাসায়নিক পদার্থ যোগ করি আমরা এটা কি পেতে পারি, নতুন পদার্থ পেতে পারি। এক বা একাধিক পদার্থ সেটা হতে পারে। তো এখন এটা যে আমরা প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? প্রকাশ তো করতে হবে যে আমি একটা যোগের সাথে একটা মৌলের সাথে আরেকটা মৌল যোগ করছি। যেমন এই যে সালফারের সাথে যে অক্সিজেন যোগ করতেছি, সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, এটা আমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এই যে প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে মূলত কি স্যার, রাসায়নিক সমীকরণ। প্রকাশ করার মাধ্যমটাই কি স্যার, রাসায়নিক সমীকরণ। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা দেখো, বলছি কি আমরা যে বলতেছি একটা মৌলের সাথে আরেকটা মৌল বা একটা যৌগের সাথে আরেকটা যৌগ যুক্ত হয়ে এক বা একাধিক নতুন যৌগ কি করতেছে, সৃষ্টি করছে বা তৈরি হচ্ছে। এক বা একাধিক নতুন যৌগ সৃষ্টি হচ্ছে বা কি হচ্ছে, তৈরি হচ্ছে। এই যে এক বা একাধিক এই জিনিসটা যে হচ্ছে, এটা প্রকাশ করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কি, রাসায়নিক সমীকরণ। বোঝাতে পারছি? হ্যাঁ, সাপোজ আমি যদি বলি এখানে যেগুলো আছে সেগুলো বাদ দিই, আমরা একটা আমাদের মতো করে ধরি। আমি বললাম হচ্ছে একটা হচ্ছে HCl, আর একটা হচ্ছে NaOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করার ফলে NaCl প্লাস H2O, NaCl আরটা হচ্ছে কি, H2O। এই স্যার এই যে প্রকাশ করার যে পদ্ধতি, এটাই স্যার রাসায়নিক সমীকরণ। কথা বুঝতে পারছি? HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে NaCl এবং পানি পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাওয়া যায়। এটা যে প্রকাশ করলাম লিখিতভাবে, এটাই হচ্ছে স্যার কি, রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এখন এই রাসায়নিক সমীকরণের বাম দিকে যারা থাকবে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, শুনি নাই, কি বলা হচ্ছে? আর ডান দিকের গুলোকে বলা হচ্ছে উৎপাদ। কি বলা হচ্ছে, উৎপাদ। চাইলে লিখে নিতে পারো। বাম দিকে যারা থাকবে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক, আর ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে কি, উৎপাদ। এটা হচ্ছে বিক্রিয়া করবে, এটা হচ্ছে কি করবে, বিক্রিয়া করবে। আর বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে কে, উৎপাদ। যারা বিক্রিয়া করবে তাদেরকে বলে বিক্রিয়ক, আর যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে কি, উৎপাদ। কথা ক্লিয়ার? বোঝাতে পারছি? আমি কি কথা বোঝাতে পারছি? ওকে, তাহলে এবার এই যে সমীকরণ আছে, এই সমীকরণটা লিখার কিছু নিয়ম আছে। কিরকম স্যার? খেয়াল করেন, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে লিখতে হয়। আমরা স্যার বাম দিকে লিখছি না? বিক্রিয়ক পদার্থগুলো কোন দিকে লিখছি, বাম দিকে লিখছি। তীর চিহ্নের বাম দিকে, সরি অ্যারো চিহ্নের বাম দিকে। কোন চিহ্নের, অ্যারো চিহ্নের বাম দিকে। তারপরে বিক্রিয়াজাত পদার্থগুলা, অর্থাৎ যেটা বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে। কি বলছি শোনো, বিক্রিয়াজাত পদার্থগুলো যেগুলো বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে সেগুলো কোন দিকে হবে, এটার কোন দিকে, ডান দিকে হবে। বোঝা গেছে? তাহলে বাম দিকের গুলো হচ্ছে কি, বিক্রিয়ক, ডান দিকের গুলো হচ্ছে কি, উৎপাদ। বাম দিকের গুলো বিক্রিয়ক, ডান দিকের গুলো কি, উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বুঝে থাকি, কে বলবি, দেখি তুমি বলো। হ্যাঁ তুমি দেখছস স্যার, দেখেন যেগুলা বিক্রিয়া করবে এগুলাকে বলা হচ্ছে বিক্রিয়ক। যেগুলা বিক্রিয়া করবে, স্যার এখানে কে কে বিক্রিয়া করে, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে বিক্রিয়ক কে কে, হাইড্রোজেন আর অক্সিজেন। আর বিক্রিয়ার ফলে উৎপন্ন করে কে, পানি। এটা হচ্ছে স্যার কি পদার্থ, উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? এখন বোঝা গেছে? হ্যাঁ, কারণ স্যার একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, এটা সমতাকরণ করে নাই, একটা ব্যাপার আছে। এটা আমরা এটা এটা পড়াবো। বাট আমরা আগে বিক্রিয়ক আর উৎপাদ চিনি কিনা এটা দেখি। আমরা আগে
বিক্রিয়কের উৎপাদ চিনি কিনা এটা দেখি। যেমন এই যে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, আর এখানে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন, এখানের মধ্যে বিক্রিয়ক কোনটা কোনটা? জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে, আর এদিকে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়ক কোনটা কোনটা? জিঙ্ক আর সালফিউরিক। বাম দিকের গুলাই স্যার কি? বিক্রিয়ক। বাম দিকের গুলাই কি? আর ডান দিকের গুলো হচ্ছে উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে কি দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে। যদি এখানে একাধিক, একের বেশি হয়, মাঝখানে কি বসাতে হবে? যোগ চিহ্ন বসাতে হবে। ক্লিয়ার? আর যদি উৎপাদ যদি সেম একাধিক হয়, সেক্ষেত্রে কি বসাতে হবে? যোগ চিহ্ন বসাতে হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, তারপর কি বলে? কোন পদার্থের অনুসংখ্যা একাধিক হলে অনুসংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। ধরো আমি লিখলাম H2 প্লাস F2, ওকে? H2 আর কি F2, এখান থেকে যৌগ আসবে হচ্ছে HF। ঠিক আছে, কিন্তু স্যার এখানে উৎপন্ন হবে দুইটা HF উৎপন্ন হবে। কয়টা? দুইটা। যখন একাধিক হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সামনে দিয়ে সেই সংখ্যাটা লিখতে হবে। বুঝতে পারছি? সামনে দিয়ে কি করতে হবে? সেই সংখ্যাটা লিখতে হবে। আমি সেম ভাবে যদি হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন যোগ করি, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে কি করি? অক্সিজেন যোগ করি, এখানে হাইড্রোজেন দিতে হবে দুইটা, 2H2O। তাহলে এই যে আমি হাইড্রোজেন কয়টা দিচ্ছি? দুইটা দিচ্ছি না? সেটা কি করতে হবে? আমাকে সংখ্যা আকারে এখানে লিখতে হবে। হ্যাঁ, এখানেও চারটা হয়ে গেছে না? ঠিক আছে, এখানে অক্সিজেন কয়টা? দুইটা। এখানে অক্সিজেন দুইটা হয়ে গেছে। তো এটাই বলছি, এটা আমরা সমতাকরণটা পরে করতেছি। সেটা হচ্ছে যদি একাধিক থাকে সেটা সংখ্যা আকারে কি লিখতে হবে? সামনে লিখতে হবে। বোঝা গেছে আমার কথা? এই কথা কি বোঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে আমি যদি বলি তাহলে এখানে NaCl কয়টা? কয়টা রে? বোঝা গেছে? এরকম সংখ্যা আছে মানে কি একাধিক আছে, সেজন্য আমি কি লিখছি? সংখ্যা আকারে লিখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কখনো কখনো ক্ষেত্রে আমরা অ্যারোসাইনের বদলে সমান বসাতে পারবো। সমান বসাতে পারবো, কিন্তু বাম দিকে যতগুলা আছে ডান দিকেও ততগুলা থাকতে হবে। বিক্রিয়ক যতগুলা, উৎপাদক ততগুলা। যেমন এখানের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? কয়টা রে? অক্সিজেন কয়টা আছে? কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা পাইছি? অক্সিজেন কয়টা পাইছি? সমান আছে? সমান বসানো যাবে? যাবে না। দূর সাতো গুসা লাগে না? তাহলে স্যার যখন সমান হবে না তখন সমান বসাতে পারবো না। কিন্তু আমাদের এখানে দেখি তো, আমি যে H2F2 লিখলাম, এখানে হাইড্রোজেন কয়টা স্যার? হাইড্রোজেন কয়টা? ফ্লোরিন কয়টা? এখানে স্যার হাইড্রোজেন কয়টা? ফ্লোরিন কয়টা? সমান সমান আছে না? আমি স্যার এখানে চিহ্নের বদলে কি লিখতে পারবো? সমান চিহ্ন লিখতে পারবো। যতক্ষণ পর্যন্ত বাম দিকে পরমাণুর সংখ্যা সমান ডান দিকের হবে না, ততক্ষণ পর্যন্ত সমান বসানো যাবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপর কি হচ্ছে? বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকবে, বিক্রিয়ার পরও সেম পরমাণু থাকতে হবে। মানে বিক্রিয়ার আগে যা থাকবে বিক্রিয়ার পরও সেম তা থাকবে, কিন্তু জায়গা কি করবে? এক্সচেঞ্জ করে নিবে। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, একটু খেয়াল করে এখানে স্যার, এখানে দেখেন জিঙ্ক কয়টা ছিল? কয়টা ছিল? তাহলে এখানে জিঙ্ক কয়টা? বাড়ছে না কমছে? একই আছে। আচ্ছা, এইচ কয়টা এখানে স্যার? এখানে স্যার এইচ কয়টা? বাড়ছে না কমছে? সালফার কয়টা স্যার এখানে? এখানে কয়টা স্যার? বাড়ছে না কমছে? সেম আছে। অক্সিজেন কয়টা এখানে? এখানে কয়টা? সেম আছে। তাহলে বিক্রিয়ার আগে যতগুলা থাকবে বিক্রিয়ার পরও কি হবে? ততগুলাই।
বাড়বেও না কমবেও না। এটা হচ্ছে স্যার রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বারের জন্য আসতে পারে, 4 নাম্বারের জন্য আসতে পারে, বিক্রিয়া করতে পারে, কিন্তু কোয়েশ্চেন চাইলে আসতে পারে। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 11 এগুলো সিকিউ থাকবে 8টা। তারপর 5টা মাস্টার করে আনসার করতে হবে। 5টা মাস্টার করে এমসিকিউ থাকবে। হ্যাঁ, ভেরি গুড। অনেকক্ষণ ধরে মেমোরাইজ করতেছে এটা, যা বুঝলাম। এরপরে সংগীত প্রশ্ন 4টা থেকে লিখতে হবে। না, সংক্ষিপ্ত দেখবে 3টা করে, 6 চ্যাপ্টারে 18টা, ওখান থেকে 10টা আনসার করতে হবে, ঠিক আছে? 15টা। আচ্ছা, এবার আসো সমতাকরণ। এই নামাইতো স্যার সংগীত প্রশ্ন দেখো স্যার, একটু খেয়াল করেন। সমতাকরণ কি স্যার? সমতাকরণ হচ্ছে যে দুই দিকে সমান করা, এক্স্যাক্টলি দুই দিকে কি করা, সমান করা। যেমন আমরা যদি এই বিক্রিয়াটা একটু যদি খেয়াল করি, তোমারে এই বিক্রিয়াটা যদি একটু খেয়াল করি, হাইড্রোজেন আর অক্সিজেন সমান সমান কি আছে? এই আছে না নাই? নাই স্যার, একটু খেয়াল করেন। দেখো হাইড্রোজেন এখানে আছে দুইটা পাইছি, হিসাব ক্লিয়ার, ঠিক আছে? অক্সিজেন কয়টা আছে? এখানে দিছে কয়টা? জামিলা আছে না নাই? তাহলে স্যার জামিলা যদি থাকে এখানে 2 বসাই না, অক্সিজেন মিলছে না। এখন স্যার এই দেখো, অক্সিজেন এখানে 2টা মিলছে, হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? কিন্তু হাইড্রোজেন দিছি কয়টা? জামিলা আছে না নাই? এখানে স্যার 2 বসাই দিই, দেখো তো মিলে গেছে কিনা। এখন এই স্যার বামের ডানে মিলাই সংখ্যা টংখ্যা যোগ করি, বামের পরমাণু সংখ্যার সাথে ডানের পরমাণু সংখ্যা সমান করানো, এটাই হচ্ছে মূলত কি সমতাকরণ। এটা স্যার লাগবে, এটা আপনাদের হায়ার ক্লাসে লাগবে। 9, 10 এ সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তো আছে নাকি? তাহলে স্যার লাগবে। আর যদি সায়েন্স পড়ার ইচ্ছা না থাকে তাহলে বাদ দে, দরকার নেই, লাগবে না। আচ্ছা, এবার আসো বিক্রিয়া। এবার রাসায়নিক বিক্রিয়ার নাম হচ্ছে সংযোজন। সংযোজন হচ্ছে এক বা একাধিক মৌল বা যৌগ, ঠিক আছে, একত্রিত হয়ে যখন নতুন কোনো কিছু বানাবে তখন সেটা হচ্ছে কি স্যার? সংযোজন। কি করবে? অ্যাড করবে। যেমন এই যে আয়রনের সাথে সালফার যোগ হয়েছে, নাম হয়েছে কি? ফেরাস সালফার। কি যোগ হয়েছে? ফেরাস সালফার। এছাড়া আয়রনের আর এখানে ফেরাস আর ফেরিক একটা ব্যাপার আছে, এটা বোঝার জন্য আমরা একটু ওই চার্টটাতে চলে যাই। হ্যাঁ, ওই চার্টটাতে চলে যাই, একটু চার্টের অনেক প্যারাসটাকে যে আসল জানি স্যার একটু দেখেন তো, আয়রনে এখানে আস লেখা আছে না? হ্যাঁ, আয়রনে আস লেখা আছে না? আবার এখানে আয়রনে কি লেখা আছে? ইক। যখন যোজনী 2 তখন সেটা হচ্ছে ফেরাস, আর যখন যোজনী 3 তখন সেটা হচ্ছে ফেরিক। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? যখন যোজনী 2 তখন হচ্ছে কি? ফেরাস, আর যখন যোজনী 3 তখন হচ্ছে কি? ফেরিক। ক্লিয়ার হয়েছে? এই আসারিক কোথা থেকে আসছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার হলে তারপরে যাই। তো সচরাচর ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াগুলো দেখায় ম্যাক্সিমাম হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটার সাথে একটা যোগ করে আরেকটা তৈরি করতেছি। হ্যাঁ, ওগুলো পরে, আমাদের এখন নাই, এই ক্লাস 8 এ নাই। এমনি তো বিক্রিয়া 7 প্রকার, তোমাদের এখানে 4 প্রকার করা হয়েছে। আবার সর্বনাশ। এবার দেখো একটু খেয়াল করো, তাহলে একটা ইন্ডিভিজুয়াল মৌল, এটা একটা কি? ইন্ডিভিজুয়াল মৌল, কিন্তু 2টা যোগ হয়ে নতুন আরেকটা কি করছে? যৌগ সৃষ্টি করছে। নতুন একটা কি করছে? যৌগ সৃষ্টি করছে। যেমন আমরা যে প্রথমে যে লিখলাম, এই যে কি লিখলাম, HCl প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড, কি পাচ্ছি? NaCl প্লাস H2O। NaCl প্লাস কি? H2O। এছাড়া HCl আর NaOH যোগ হয়ে নতুন একটা কি করছে? পদার্থ তৈরি করছে না? এটাকে বলে স্যার কি? সংযোজন। কোনটা? ব্যাপার আছে। তুই ওগুলো তো গেছিস সক্রিয় টক্রিয় গুলোতে। আচ্ছা, তাহলে কি আমরা সংযোজন বিক্রিয়া বুঝতে পারছি? পারছি নাকি পারি নাই?
দুইটা ভিন্ন ধর্মী কিন্তু যোগ হয়ে একটা নতুন আরেকটা ধর্মীয় কি কি করে যৌগ সৃষ্টি করে। বোঝা গেছে? আচ্ছা, কার ফোন বাজে? কে ছুটি? কার ছুটি? আচ্ছা, এবার আসো দহন বিক্রিয়া। যখন অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে জ্বালাই দিব, ধরো ওকে জ্বালাই দিচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, সাপোজ সাপোজ ওকে অক্সিজেন উপস্থিতিতে জ্বালাই দিছি, এটা কি বিক্রিয়া? কি বিক্রিয়া রে? যখনই অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে জ্বালিয়ে দিব সেটা হচ্ছে কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। যেমন আমরা সালফারকে অক্সিজেনের উপস্থিতি কি করছি? জ্বালিয়ে দিয়েছি, কি পেয়েছি? সালফার ডাইঅক্সাইড। ডাই মানে হচ্ছে স্যার দুইটা, ডাই মানে কয়টা? এই অক্সিজেন দুইটা, সেটা নাম দিচ্ছে কি? ডাই অক্সাইড। তিন হচ্ছে ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, অনেক আছে, এগুলা দরকার নাই। ঠিক আছে, এত বিদ্যাসাগর হওয়ার দরকার নেই, দূর আছে দূষিক। আমাদের স্কুলে গিয়ে আমাদের সাইকেল দিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের সাইকেল দিয়ে দেওয়া। কোন স্কুল? বিয়ে ও বাবা। আচ্ছা, সুপ্রিয় এলাকাবাসী, দেখুন আপনাদের ছুটি দিতে আরো 5 মিনিট লেট আছে, আপনারা এখন এরকম করেন না, ঠিক আছে? ব্যাগ ট্যাগ গুছাইন না, দেরি আছে। দেখেন, এই যে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাইলে কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম কি? অক্সাইড। কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্লিয়ার? তাহলে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে জ্বালালে সেটা কি বিক্রিয়া? কি বিক্রিয়া রে? দহন বিক্রিয়া। দেখতে অনেকটা সংযোজনের মতো লাগে। হ্যাঁ, অবশ্যই পুরাই ফেলবো। হ্যাঁ আমাদের এই বছর মানে সাথে টাক্সি সেট করে দিই। হ্যাঁ, লিখতে পারো, বাট সবসময় তাপ শক্তি হবে না। আবার তাপ এখানে দিয়ে দিও, ডেল ডেল বুঝাই তাপ দিয়ে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো প্রতিস্থাপন। এই মজার করে দেখো, মজার জিনিস। ধরো আবুল গেছে বাবুলকে নিয়ে পার্কে। কে কাকে নিয়ে? হ্যাঁ, এ হচ্ছে আবুল, ও হচ্ছে বাবুল। আবুল গেছে বাবুলকে নিয়ে কোথায়? পার্কে। মাঝখান দিয়ে কাবুল আসি আবুলকে নিয়ে চলে গেছে। বাবুলকে কি করে দিছে? আলাদা করে দিছে। তাহলে আগে কে গেছিল? আবুল আর বাবুলের জায়গায় কে নিছে? জায়গা এক্সচেঞ্জ করে নিছে না? এটাই হচ্ছে স্যার প্রতিস্থাপন। যখন একজন আরেকজন জায়গায় কাট করে দিবে তখন সেটাকে বলে কি? তখন সেটাকে কি বলে? হ্যাঁ, দেখো এবারে দেখো, এই ছিল আবুল ছিল বাবুল রে নিয়ে একসাথে, আসলো কে? কাবুল। কাবুল্লে বলছে বাবুল্লে চল আমার সাথে। আবুল্লের আলাদা রাখে চলে গেছে। আবুল্লে কেন একা একা কান্দে। আবুল্লে গেলে কি করে? একা একা কান্দে। তো এই ধরনের যখনই বিক্রিয়া দেখবা একজন আরেকজনটা নিয়ে চলে গেছে, এটারে বলে কি? প্রতিস্থাপন। এই যে যৌগের পার্ট। দেখো একটু খেয়াল করো, এখানে ছিল হচ্ছে আয়রন আর এখানে হচ্ছে কে? কপার সালফেট। ঠিক আছে, এই কপার সালফেটের জায়গা কে নিয়ে নিচ্ছে? কে নিয়েছে? আয়রন। আর কপার সালফেট কি করেছে? কপারটাকে বের করে দিছে, বলো চলে যাও তুমি। ঠিক আছে, তুমি চলে যাও। ঠিক আছে, এই যে যখন একজনের জায়গা একজন চলে আসবে তখন তাকে বলেছে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। এছাড়া মনে রাখতে হবে, যেমন এরকম একটা বিক্রিয়া দিছে, বলবে যে এটা কি ধরনের বিক্রিয়া? এই তোরা আবুল আর বাবুলের কথা মনে রাখবি। আবুল আর বাবুল ছিল, কাবুল এসে আবুলের নিয়ে চলে গেছে, আবুল আলাদা বসে আছে। ঠিক আছে, এভাবে মাথায় রাখবি। বেশ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসো বিযোজন। বিযোজন কি স্যার? একটা যৌগকে ভেঙে আমরা আরো কয়েকটা যৌগ বানাবো যখন, তখন সেটাকে বলছে কি? বিযোজন। একটা যৌগকে ভেঙে আর যখন ইন্ডিভিজুয়াল কতগুলো যৌগ বানাবো তখন সেটাকে বলেছে বিযোজন। সাপোজ তার মাথাটা ভাঙে দুই টুকরা করে ফেলছে, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা মাথা বাড়িছে না? হ্যাঁ, এটা হচ্ছে স্যার বিযোজন। এটা কি? বিযোজন। এবার বুঝার জন্য যদি দেখি, এই ক্যালসিয়াম কার্বনেট কে? এই ক্যালসিয়াম কার্বনেট কে? এখানে ক্যালসিয়াম আছে কয়টা? ক্যালসিয়াম কয়টা রে? কার্বন আছে কয়টা? অক্সিজেন আছে কয়টা? এবার এখান থেকে তিনটা থেকে একটা নিয়ে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিছি। ঠিক আছে, তিনটা থেকে একটা নিয়ে কি করছি? ক্যালসিয়াম অক্সাইড নিছি।
আর এখানে কার্বন বেচারা একা একা আছে, আর সাথে আছে কে অক্সিজেন দুইটা, বাস তুমি আর আমি একসাথে চলে যাই। CO2 স্যার পার্কে পার্কে কেন যাবে? হ্যাঁ, ম্যাডাম। এই কার্বন এখানে আছে, এখান দিয়ে অক্সিজেন তিনটা ছিল, একটা নিয়ে চলে গেছে, মনের দুঃখে বসে আছে। তো কার্বন বলে চলো তুমি আর আমি একসাথে চলে যাই। এই যে CO2 একসাথে চলে গেছে, তাহলে একটা যৌগ থেকে ভাঙে কয়টা পাইছি? কয়টা রে? দুইটা। যখন একটি যৌগকে ভেঙে একাধিক যৌগ পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে বিযোজন বিক্রিয়া। অনেক কিছু হইতে পারে। এটা কোনটাকে? এটা এগুলো হচ্ছে আমরা দিব যে ভাঙার জন্য, এগুলোকে প্রভাবক বলে, প্রভাবক, নিয়ামক বা প্রভাবক এগুলো বলে আর কি, নিয়ামক বা প্রভাবক। এরকম ভাঙা ডিরেক্ট তো ভাঙা যায় না, এটাকে তোমাকে হয় তাপ দিতে হবে, না হলে চাপ দিতে হবে, না হলে তড়িৎ প্রবাহ করতে হয়, অনেক কিছু আছে। ঠিক আছে, এখন এটা কি স্যার বুঝা গেছে? এই 4 ধরনের বিক্রিয়া বুঝা গেছে। তাহলে প্রথমটা কি ছিল? সংযোজন। কি করতাম? যোগ করে নতুন আরেকটা পেতাম। তারপর আসে কে? দহন। অক্সিজেনের উপস্থিতি কি করো? জ্বালিয়ে দাও। প্রতিস্থাপন, একজনের জায়গায় আরেকজন চলে আসবে। আর বিযোজন হচ্ছে একটাকে ভেঙে কি পাবো? একাধিক পাবো। বোঝা গেছে? এই 4 ধরনের বিক্রিয়ার সংজ্ঞা সহ উদাহরণ লিখে নিয়ে আসবে। হ্যাঁ, মুখস্থ কেন বলছো? আচ্ছা হ্যাঁ কর, হ্যাঁ বললো। সংজ্ঞা সহ উদাহরণ লিখে নিয়ে আসবে, মনে থাকবে। অ্যাসাইনমেন্ট না, এমনি SW।